আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকে হাজির হয়েছি রোজার মাকরুহ হওয়ার কিছু কারণসমূহ বা রোজা যেই সমস্ত কারণে রোজা হালকা হয়ে যায় মাকরুহ, এই সমস্ত কারণ নিয়ে হাজির হয়েছি। এক নম্বর হলো মানুষ গীবত করা, মিথ্যা কথা বলা, গীবত করা। তারপরে গালিগালাজ করা, ঝগড়া ফাসাদ করা, সিনেমা দেখা, নাটক দেখা, কবিরা গুনাহে লিপ্ত থাকা। কবিরা গুনাহের ভিতরে অনেকগুলো গুনাহ আছে, তার ভিতরে বাহ্যিক যেই গুনাহগুলো, এই সমস্ত গুনাহ করলে রোজা হালকা হয়ে যায় বা মাকরুহ হয়। এরপরে দাঁতে গুল লাগানো, অনর্থকভাবে কোনো জিনিস মুখের ভিতরে দিয়ে চাবানো বা মুখের ভিতরে দিয়ে রাখা, অহেতুক কোনো জিনিস চিবানো বা চোখে দেখা, অহেতুক যেটার কোনো ভিত্তি নাই বা কোনো কারণ নাই, অহেতুক কোনো জিনিস মুখের ভিতরে দিয়ে চিবানো অথবা চোখে দেখা। এরপরে কুলি করা, সময় মানে ইচ্ছাকৃতভাবে গড়গড়ায় কুলি করা। এই গড়গড়া কুলি করলেই কিছু পানি হয়তো বা দহের ভিতরে যেতে পারে, এজন্য ইচ্ছাকৃত গড়গড়া কুলি করা যাবে না। এরপরে নাকের ভিতরে পানি টেনে নেওয়া, ইচ্ছাকৃতভাবে নাকের ভিতরে পানি এভাবে টেনে নেওয়া, এটা হলো মাকরুহ, রোজা হালকা হয়ে যায়। তারপরে ইচ্ছাকৃতভাবে মুখে থুতু জমা করে গিলে ফেলা, ইচ্ছাকৃতভাবে অনেকগুলো থুতু কফ জমা করে আবার গিলে ফেলা, এটা মাকরুহ হয়ে যাবে। এরপরে অনিচ্ছাকৃতভাবে অল্প অল্প কিছু বমি করা। তারপরে অনিচ্ছাকৃতভাবে যদি বমি এসে যায় তাহলে কিচ্ছু হবে না, কিন্তু ইচ্ছাকৃতভাবে যদি আপনি বমি করেন কিন্তু অল্প, তাহলে রোজা ভাঙবে না, তবে হালকা হয়ে যাবে। আর যদি বেশি করা হয় তাহলে রোজা ভেঙে যাবে। এটা হলো কিতাবুল ফিকহা 1 নম্বর খণ্ড 923 নম্বর পৃষ্ঠায়। আমরা এই সমস্ত কারণ থেকে বেঁচে থাকার চেষ্টা করব। আল্লাহ পাক তৌফিক দান করেন।